এর ভিতরে লেখে ইউসুফ নবীর বয়স 18 থেকে 20। এখন জুলাইখা কি হয়ে গেছে, তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এদিকে মিশরের সেহেলিরা, বান্ধবীরা, তারা বলে, ও জুলাইখা, আজ যে মিশরের বিবি হইয়া কেনা খরিদা গোলামের প্রতি এই রকমের তোমার উইক ওম্যান হওয়া, উইক পারসন হওয়া তোমার মানায় না, মানায় না, মানায় না। লোকেরা ধিক্কার দিবে, ধিক্কার দিবে। এই রকমের গুঞ্জন গুঞ্জন পুরা মিশরে ছড়ায় গেল। কই নিজে কেনা গোলামের প্রতি জুলাইখা আসক্ত হয়ে গেছে। এবার বান্ধবীদের বলে, তোমরা তো 80 জন বান্ধবী, তোমাদের দুপুরে লাঞ্চের দাওয়াত আমার বাড়িতে, আগামী দিন দুপুরে খানা খাইবা। আর কোন কারণে পাগল আমি হইছি, ওই পাগলামির জিনিস দেখবা। দুপুর হয়ে গেল, বান্ধবীরা এসে গেল। এক একজনের কাছে এক একটা আপেল আর একটা চাকু। খাইবি না, খবরদার, যখন বলমু তখন খাইবা। এবার অন্য এক গোলামকে নিয়ে বলে, আমার ইউসুফ কই? ইউসুফ রে এই 40-80 জন সেহেলির মাঝখান দিয়া নিয়ে যাও। যখন ইউসুফ আসছে তখন বলে, তোমরা তোমাদের আপেল কাইটা খাওয়া শুরু করো। যে খাইবে না তার কিন্তু গর্দান যাইবে, যে কাটবা না তার গর্দান যাইবে। এবারে ইউসুফকে বলে, তুমি শুধু ওখান থেকে শুরু করিয়ে হেঁটে হেঁটে ওই রুমে চলে যাইবা। ইউসুফ তাই করলো। এবার ওরা কি করতেছে, আপেল কাটতেছে। তাফসিরে মাঝারি গ্রন্থের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা আপেল কাটবে তো দূরের কথা, কেউ আঙ্গুল একটা কাইটা ফালাইছে, কেউ হাত কাইটা ফালাইছে, কেউ বা উরু রানের উপরে পোজ দিছে, কেউ বা পেটের উপরে পেজ দিছে। কোনো হুশ নাই, কোনো হুশ নাই, কোনো হুশ নাই। এই রকমের যে তাকায় রইছে, আর চোখ নামানের সুযোগ নাই। কারণ দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়া জামানার পয়গম্বর ইউসুফকে আমার আল্লাহ বানাইছে। কথা বুঝেন? ইউসুফ যখন চলে গেছে, কয় কই আপেল খাও না? কেডা কতটুকু খাইছো? এদি রক্তের বন্যা, ভয়াবহ কান্না। বদরের যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আর একবার। কারণটা কি? এখন বলতেছে, জুলাইখা, সামান্য 1 মিনিট কি 2 মিনিট তোমাদের ভিতর দিয়ে চলে গেল হাইটা, তোমরা আপেল কাটার পরিবর্তে হাত কাটিয়া ফালাইলা। যেই সৌন্দর্য 24 ঘন্টা আমার চোখের কাছে থাকে, ওই রূপের প্রতি, ওই সৌন্দর্যের প্রতি পাগল হওয়াটা কি আর চার্য নাকি? লাওয়ামিয়ে জুলাইখা লারাইনা হাবিবি লাসিরনা বিল কেতিয়ে মিনাল উলুবে মিন ইয়াদাই। ইউসুফ নবীর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম